মহাভারতের মতো মহাকাব্য লেখার জন্য যে কি বিশাল ত্যাগ করতে হয়েছিল সেই গল্পটাই আজ বলব। কিন্তু প্রশ্নটা হল ভগবান গণেশকে কেন নিজের দাঁতটাই ভাঙতে হল। চলুন জেনে নিই। এই গল্পের শুরু মহর্ষি ব্যাসদেবকে দিয়ে। তার ছিল এক অবিশ্বাস্য ক্ষমতা, কিন্তু জানেন এই অসাধারণ ক্ষমতাটাই তার জন্য এক বিরাট সমস্যা তৈরি করে। আসলে তার চিন্তার গতি এতটাই বেশি ছিল যে কেউ তা লিখে রাখতেই পারত না। ব্রহ্মার পরামর্শে ব্যাসদেব তখন গণেশের কাছে গেলেন তাকে লেখক হওয়ার জন্য অনুরোধ করতে। গণেশ তো রাজি হলেন, কিন্তু এমন এক শর্ত দিলেন যা ছিল বেশ কঠিন। শর্তটা ছিল ব্যাসদেব একবারও থামতে পারবেন না, তাকে একটানা বলে যেতেই হবে। ব্যাসদেব এই শর্তে রাজি হলেন, কিন্তু চালাকি করে নিজেরও একটা পাল্টা শর্ত জুড়ে দিলেন। আর এভাবেই শুরু হল এক অসাধারণ বুদ্ধির লড়াই, যেখানে দুজনেরই ধৈর্যের পরীক্ষা হচ্ছিল। ব্যাসদেব তাই মাঝে মাঝে এমন কঠিন শ্লোক বলতেন যাতে গণেশের বুঝতে একটু সময় লাগে। কিন্তু তা সত্ত্বেও বছরের পর বছর ধরে এই অসম্ভব দ্রুতগতিতেই লেখা চলেছিল। আর এই চরম উত্তেজনার মধ্যেই ঘটল এক বিপত্তি। গণেশের কলমটা হঠাৎ ভেঙে গেল। নিজের প্রতিজ্ঞা রাখতে গণেশ কিন্তু এক মুহূর্তও নষ্ট করলেন না, নিলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। মহাকাব্যকে বাঁচাতে তিনি সঙ্গে সঙ্গে নিজের একটা দাঁত ভেঙে ফেললেন। আর সেই ভাঙা দাঁতটিকেই কলম বানিয়ে তিনি আবার লেখা শুরু করলেন। কি অসাধারণ ত্যাগ! ভাবা যায় এই অবিশ্বাস্য কাজটা একটানা ৩ বছর ধরে চলেছিল। কিন্তু এই মহাকাব্যের এখানেই শেষ নয়, এর মধ্যে লুকিয়ে আছে আরও অনেক রহস্য।